যারা টাকা পয়সা জমা দিয়েছে বিভিন্ন ব্যাংকে, তাদের টাকা পয়সা সরকার ফেরত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, মানে কারো টাকা মার যাবে না। প্রথমে আর্থিক খাতে যে নানা রকম বিশেষ ব্যাংকিং খাতে আপনি দেখেন, ব্যাংকিং খাতে মোটামুটি কিন্তু এখন এই বাংলাদেশ ব্যাংকের সাথে যেগুলো খারাপ ব্যাংক আছে সেগুলো পুনর্বাসন করতে চেষ্টা করছে। ইসলামী ব্যাংক এটা বড় একটা এক্সাম্পল, সবচেয়ে বড় ব্যাংক, ওটা প্রাইভেট ব্যাংক, ওটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। অন্যান্য ব্যাংকের একটা আইন হয়েছে, ব্যাংক রেজুলিউশন অ্যাক্ট। এটা প্রথম এখানে শর্তটা হলো যারা টাকা পয়সা জমা দিয়েছে বিভিন্ন ব্যাংকে, তাদের টাকা পয়সা সরকার ফেরত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, মানে কারো টাকা মার যাবে না। হয়তো সময় লাগতে পারে, এটা কোনো কোনো ব্যাংকে একেবারে হয়তো ব্যবসা নাই, সেগুলো একটু সময় লাগবে, ওটা হিসাব করা হচ্ছে। এবং আমরা কারিগরি সাহায্য নিচ্ছি কিভাবে অ্যাসেস করতে হয়, মূল্যায়ন করতে হয়, এইটা একটা। আর ব্যাংক খাতে আপনার রিসেন্টলি আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংকও একটু লিকুইডিটি প্রবলেম আছে। কিছুদিন আগে তো 52,000 কোটি টাকা দিল, এর আগে আমি 22,000 কোটি টাকা দিয়েছি, চেষ্টা করছি, কিন্তু এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। এটা সরকার অঙ্গীকারবদ্ধ যে টাকা পয়সা গুলো মানতে হবে, এগুলো সময় লাগতে পারে, কারণ টাকা পয়সা নিয়ে চলে গেছে অনেক। এইরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই। সেকেন্ড, আমরা কতগুলো সংস্কার আছে এগুলি সময় সাপেক্ষে, এটা আমরা করতে পারবো না, এটা নির্ভর সরকার এসে করবে, এটা আমরা বলি। আর সঞ্চয়পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, এখন মোটামুটি ভালো। এখন এখন সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটি ব্যাপার আছে, আমাকে ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক থেকে টাকা পাবে। আর তখন হয় কি, সঞ্চয়পত্রের হার বাড়ে, সরকার ইন্টারেস্ট কস্ট, সুদের হার, এমনি বহু টাকা আমাদের দিতে দেশে এবং বাইরে থেকে যেতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিনিয়োগটা আকর্ষণ করার প্রথম হলো বিনিয়োগ, আমরা কিছু রেগুলেটরি, যে আপনাদের বাজেট কিন্তু অনেক কিছুর উপর ইম্পোর্ট কিছু ডিউটি কমিয়ে দিয়েছি। আপনি তো প্রায় 1,000টার মতো ইম্পোর্ট, এখন আবার ইউরোপ আমেরিকার ট্যারিফ ডিভিশন ইম্পোর্ট ডিউটি আমাদের কমাতেই হয়েছে। এটা ছাড়াও এই যারা বিনিয়োগকারী, বিশেষ করে আমাদের দেশে বিনিয়োগ যেতে লিকুইডিটি হিসেবে পায়, তাদের চেষ্টা করতে। আর বাইরের থেকে বিনিয়োগ আনার জন্য আমরা শুরু করছি, যাতে ডুইং বিজনেস, মানে এক 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 জায়গা থেকে আরেক জায়গায় 12 জায়গা যেতে না হয়। মানে আপনার পরিবেশের ছাড়পত্র লাগে, ইভেন ট্রাফিকের যেখানে স্টেশন, ট্রাফিক পুলিশের লাগে, এয়ারপোর্টের কাছাকাছি হলে সিভিল এভিয়েশন ছাড়পত্র লাগে, অনেকগুলো নিয়ম কানুন আছে। এগুলো আমরা চেষ্টা করি যত সম্ভব একটা সেন্ট্রালাইজ করা। আর আপনি যখন এনবিআর কোনো একটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করেছে, আপনারা জানেন কিনা, 12টা রেগুলেটরি সংস্থা এক জায়গায় ডেটাগুলি সব এক জায়গায় পাবে, এবং ব্যবসায়ীরা এক জায়গায় যদি তার রেজিস্টার করে সব তথ্য দেয়। এবার রিসেন্টলি কিন্তু এখন কর চালান ইলেকট্রনিক, আপনারা জানেন, এখন এই বাংলাদেশ ব্যাংকে যেতে হবে না বা কোনো ব্যাংকে যেতে হবে, এটা তো করা হচ্ছে। বিনিয়োগটা দীর্ঘদিন বাইরেতে বিনিয়োগ একটু সময় নেয়, করে ওরা যাচাই করে। বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো জায়গা, আমরা আশা করছি বিদেশি বিনিয়োগ আছে।